আজ আমি তোমার পোশাক পরে খাটে শুয়ে থাকবো, দেখি আমি ডিউটিতে বেরিয়ে গেলে কি আমার ঘরে এসে রাতে ডিউটি করে, তুমি খাটে তলায় ঢোকো। হারামজাদা দাঁড়া, মুখ ঢাকিয়ে পালাচ্ছিস কেন? এ কি স্বামী, তোমার পেটে বাচ্চা? হারামজাদা একটু ঘোরার টাইম দিল না আমাকে। তুমি মানুষের কাছে মুখ দেখাবে কি করে? এই বাচ্চা তুমি নামিয়ে দাও। না, আমি এই বাচ্চার জন্ম দেব। এই বাচ্চার যার মতো দেখতে হবে সেই সালাই ঢোকে প্রতিদিন রাতে আমার ঘরে। যাই বাচ্চাটা সিজার করে আসি। এবার কি হবে? ওই বাচ্চা যদি তোমার মতন দেখতে হয় তাহলে তো ধরে ফেলবে। আমি বুঝতে পারিনি। এই যে দেখো সিজার করে এই মাল হয়েছে। আমার ছোট দুষ্টু বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। এই তুই তাহলে আমার ঘরে ঢুকিস? এই যে দাদা, একটু সরে দাঁড়ান। মেয়ে দেখলে কি গায়ে ঘাসতে ইচ্ছে করে? দেখতে পাচ্ছি না ফটো তুলছি, সরুন। আরে আরে তুমি এই কি হচ্ছে এখানে? দেখো না স্যার, আমি এখানে ফটো তুলছি, এই লোকটা আমার গায়ে ওই, কি আছে? গেটটা খোলো। কি হয়েছে রাধা? আমার গুপ্ত রোগ হয়েছে। কই দেখি। আরে তুমি কি দেখবে? ডাক্তারে নিয়ে চলো, আমি ডাক্তারকে দেখাবো। তার মানে ডাক্তার আমার বউর গোপন জায়গা দেখবে? মহিলা ডাক্তার হলে ঠিক আছে, কিন্তু পুরুষ ডাক্তার হলে দেখাবো না রাধা। চলো। কেঁদো না রাধা, এসে গেছি। এটা মনে হয় মহিলা ডাক্তার হবে। আরে ও তো ভীষণ কষ্ট পাচ্ছে, কি হয়েছে ওর? আমি সহ্য করতে পারছি না, আমি আর ও বাবা, এও তো পুরুষ ডাক্তার। না না, আমার বউর কিছু হয়নি। চলো রাধা, বাড়ি চলো। আশ্চর্য। ভাই, ডাক্তার না হয় তোর বউয়ের গায়ে একটু হাত দিত, কিন্তু তোর বউটা বেঁচে যেত রে। একদম আমার বউর গায়ে হাত দিবি না। রানী, রাজকুমারী পারমিতাকে বিয়ে করতে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারগণ এসেছে। ঠিক আছে, যদি ওরা দূর থেকে মালা নিক্ষেপ করে রাজকুমারীকে মাল্যদান করতে পারে তবেই এই স্বয়ম্বর সিদ্ধ হবে। দাঁড়াও, তোমরা দূর থেকে মালা নিক্ষেপ করে রাজকুমারীকে মাল্যদান করো। রানী, তুমিও স্বয়ম্বর স্বীকার করলে? অসম্ভব, অসম্ভব। না রানী, এই স্বয়ম্বর তুমি যদি লঙ্ঘন করো তাহলে সারা দেশে আমার বদনাম হবে। যাও রানী, দান বড় ধর্ম। এই যে অ্যাডভোকেট সীতা এলএলবি, আপনার স্বামী ওই ধর্ষিতা মেয়েটির কেস লড়ছে। যদি জিতে যায় তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। 5 লাখ টাকা দিলে আমি তোমাকে জিতিয়ে দেবো। দাও। এই অ্যাডভোকেট রুদ্র একজন ন্যায় যোদ্ধা। আজ পর্যন্ত কোন অ্যাডভোকেট আমাকে হারাতে পারেনি মাই বউ। ঠিক আছে, কাল কোর্টে স্বামী স্ত্রীর লড়াই হবে, দেখা যাক কে জেতে। অর্ডার অর্ডার। মাননীয় বিচারপতি, এই লোকটা পারমিতার ঘরে ঢুকে জোর করে শারীরিক সম্পর্ক করার সমস্ত প্রমাণ আছে আমার কাছে। আই অবজেক্ট ইওর অনার। অর্ডার অর্ডার। এই রাতের বেলা চাইতে এসে তোমাকে আমি ঠিক জব্দ করে দেবো। না, অ্যাডভোকেট রুদ্র, আপনার কাছে কি প্রমাণ আছে আপনি আদালতে পেশ করুন। মাই লর্ড, আমার কাছে কোনো প্রমাণ নেই। এটা আপনি কি করলেন? আপনি আপনার বউর কাছে হেরে গেলেন। তাহলে তুমি আমার বউয়ের দায়িত্বটা নাও। এই দাঁড়া, বৌনি কোথায় পালাচ্ছিস? সরকার চাকরি কেড়ে নিয়েছে বলে ও তোমাকে রাস্তায় ধাক্কা দিল? না না, আসলে আমি ওর কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়ে চাকরিটা নিয়েছিলাম এক চুকলি। এক চুকলি না, ওটা হবে এক চুয়ালি। এই শোন, যতদিন না তুই আমার 5 লাখ টাকা ফেরত দিবি ততদিন তোর বউ আমার কাছে বন্ধক থাকবে। তো 5 লাখ টাকা আমি কি করে দেবো? ওদিকে কোর্টে 20 লাখ টাকা ফেরত দিতে হবে। এই শোনো, তাহলে আমাকে 5 লাখ টাকায় বন্ধক না রেখে 25 লাখ টাকায় একেবারে বিক্রি করে দাও। তাহলে এর 5 লাখ টাকাও দিয়ে দিতে পারবে, আর কোর্টেও 20 লাখ টাকা শোধ হয়ে যাবে। কে নেবে তোমাকে 25 লাখ টাকা? আমি দেবো 25 লাখ টাকা। দেখো তোমার ফোনে চলে গেছে। যে কোনোদিন নারীর আদর পায়নি সেই বোঝে নারীর মূল্য।